আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العلي العظيم আমাদের সামনে রমজান মাস আগত এই সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো তবে এ সূরা ইয়াসিনের আর মাত্র 3টা আয়াত আছে আজকে তা শেষ হয়ে যাবে এই 3টা আয়াত আমি তার তরজমা তাফসীর করে দিচ্ছি তো আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের শেষে কি বলছেন দেখুন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন যিনি আল্লাযী মানে ওই আল্লাহ যিনি তোমাদের জন্য মিনাশ শাজারিল আখজার শাজার মানে গাছ বৃক্ষ আখজার মানে সবুজ সবুজ বৃক্ষ থেকে কি করেছেন নারান আগুন তৈরি করেছেন উৎপাদন করেছেন তোমাদের জন্য ফাইযা আনতুম মিনহু তুকিদুন যা থেকে তোমরা কি করো আগুন জ্বালাও তো আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে আগুনের কথা বর্ণনা করছেন কারণ আগুন মানুষের জীবনে একটা বিশাল ভূমিকা পালন করে আগুন ছাড়া মানুষ কখনো দুনিয়াতে বাঁচতে পারবে না সব ক্ষেত্রে আগুনের দরকার কারণ মানুষ যে খাবারটা খায় সেটা আগুন দিয়ে রান্না করতে হয় আগুন দিয়ে রান্না করতে হয় আগুন দিয়ে যে পাত্রটা রান্না করে যে পাত্রে রান্না করে সেই পাত্রটা পর্যন্ত আগুন দিয়ে হিট দিয়ে গলিয়ে পানি করা হয় তারপর সেটা ছাঁচে ঢেলে দেওয়া হয় তারপর কি করা হয় ওই পাত্রটা তৈরি করা হয় হাঁড়িটা তৈরি করা হয় আগুন থেকে এত আগুনের আর অসংখ্য কাজ আছে আগুন দেখুন আমরা যে সমস্ত ট্রেনে বাসে চড়ি যত আমরা যানবাহনে চড়াচড়ি করি সেইগুলো ফ্যাক্টরিতে তৈরি হয় আর এগুলো সব কি এইগুলো হয় স্টিল অ্যালুমিনিয়াম অথবা লোহা যা কিছু হোক না কেন এগুলো কি করা হয় এগুলোকে আগুনের মধ্যে উত্তাপ দেওয়া হয় উত্তাপ দেওয়ার ফলে সেইগুলো গলে যায় পানির আকার ধারণ করে সেইগুলোকে কি করা হয় আপনার বিভিন্ন এরকম মডেলের মধ্যে ঢেলে দেওয়া হয় যেমন গাড়ি এই যে গাড়ি তৈরি করছে গাড়ির একটা মডেল তৈরি করে একটা ফর্মুলা তৈরি করে তাতে ঢেলে দেওয়া হয় এভাবে গাড়ি তৈরি হচ্ছে বাস তৈরি হচ্ছে স্টিমার তৈরি হচ্ছে তারপর জাহাজ পর্যন্ত তৈরি হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে আর সেইগুলো হয় লোহা না অ্যালুমিনিয়াম না অন্য কিছু ধাতু পদার্থ আর ওইগুলো আগুন ছাড়া কখনো সেগুলোকে গলানো সম্ভব নয় আর যদি গলানো না যায় তাহলে সেটা দিয়ে কোনো কিছু তৈরি করা যাবে না এত আগুনে একটা বিশাল ভূমিকা তো আল্লাহ তাআলা সেদিন ইশারা করে বলছেন যে তোমাদের দৈনন্দিন জীবনে যে আগুন দিয়ে তোমরা বিভিন্ন কাজ করে থাকো সেই আগুনকে আমি সৃষ্টি করছি আর সেটা কিসের থেকে মিনাশ শাজারিল আখজার সবুজ বৃক্ষ থেকে দেখুন আরব দেশের মধ্যে এমন 2 প্রকারের গাছ আছে একটাকে বলা হয় আপনার 2 রকমের গাছ আছে ঠিক আছে ওই গাছ মানে সবুজ গাছ একেবারে শুকনো নয় 2 গাছের 2টো ডাল কেটে নিয়ে ঘর্ষণ দিলেই সেটা আগুন তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি অনেক সময় বন জঙ্গলে আগুন লেগে যায়
হ্যাঁ, এই বনে জঙ্গলে আগুন লেগে যায়, কেন লেগে যায় সেটা কিন্তু কখনো দেখেছি খোঁজ করে? দেখি নাই। তার মূল কারণ হচ্ছে বিশাল বড় বড় জঙ্গল আছে দুনিয়ার মধ্যে, বিশাল বড় বড় জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে ওই ধরনের গাছপালা আছে, ঠিক আছে? ওই গাছপালা আছে, দেখা যাচ্ছে ওই দুই প্রকারের গাছ যেটার ঘর্ষণে আগুন তৈরি হয়, একসঙ্গে দুটো গাছ তৈরি হয়েছে। এবার সেখানে দেখা যাচ্ছে ভালো একটা ঝড় তুফান তৈরি হয়ে গেছে। ঝড় তুফানের ফলে এভাবে এই গাছ ওইদিকে পড়ে, ওই গাছ এদিকে পড়ে, ঘর্ষণ তৈরি হয়, সেখান থেকে আগুন লেগে যায়, ঠিক আছে? তো এভাবে আগুন লেগে দেখা যাচ্ছে বনের পর বন, জঙ্গলের পর জঙ্গল সব পুরো ছারখার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপার, তো আল্লাহ তাআলা ইশারা কোন দিকে দিচ্ছেন? এই দিকে দিচ্ছেন যে দেখো সবুজ গাছ, সবুজ গাছ তার থেকে আগুন তৈরি আমি করে দিচ্ছি। তাহলে সবুজ গাছ থেকে যদি আমি আগুন তৈরি করতে পারি, তাহলে তোমরা যখন মরে যাবে তোমাদেরকে আবার দ্বিতীয়বার কেন তৈরি করতে পারবো না, কেন সৃষ্টি করতে পারবো না? আল্লাহ তাআলা ওই দিকে ইঙ্গিত আমাদেরকে করছেন। এবং এখানে আরও অসংখ্য কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি শর্টকাটে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এবার সামনে আল্লাহ কি বলছেন? আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন, আওয়ালাইসাল্লাযী, যিনি সৃষ্টি করেছেন সামাওয়াত, আকাশ, সাত আকাশ। এখানে সাত আকাশ কেন বলছি? সামা মানে একটা আকাশ বোঝাচ্ছে, সামাওয়াত বহু বচন, তিনটার কমে কোনো কিছু হয় না, বহু বছরের মধ্যে তিনটা থাকতে হবে, কিন্তু আকাশ কয়টা? 7টা। এত 7টা আকাশ এখানে চলে আসছে। আল্লাহ বলছেন আমি 7 আকাশ তৈরি করছি, ওয়াল আরদা, এবং পৃথিবীকে সৃষ্টি করছি। এটা বিকাদিরিন আলা আইয়াখলুকাহুম মিসলাহুম, এটা যে আল্লাহ 7 আকাশ সৃষ্টি করছেন, পৃথিবী সৃষ্টি করছেন, তিনি কি সক্ষম নন আইয়াখলুকা মিসলাহুম, এর অনুরূপ আরও কিছু সৃষ্টি করতে? আকাশ এবং পৃথিবীর মতন অনুরূপ আরো অন্য অন্য যা চাবেন তা সৃষ্টি করতে আল্লাহ কি সক্ষম নন? আল্লাহ নিজে বলছেন বালা, হ্যাঁ অবশ্যই, অবশ্যই আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীর মতন আরো যদি কিছু সৃষ্টি করতে চান তার উপর তিনি সক্ষম, আল্লাহ সক্ষম, ঠিক আছে? তো এই ব্যাপার, তো এখন আল্লাহ তাআলা ওই দিকেই বলতে চাচ্ছেন। আর কি বলছে সামনে এটা বলে দিই, ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, ওয়া মানে এবং, হুয়া মানে এবং তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা খাল্লাক, খাল্লাক মানে মহাস্রষ্টা। আল্লাহ তাআলা মহাস্রষ্টা, অর্থাৎ তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, তিনার যা মন চাবে তাই তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারবেন। আলিম, এবং তিনি মহাজ্ঞানী, মহা জাননেওয়ালা, ঠিক আছে? তো আল্লাহ তাআলার জন্য এরকম আল্লাহ বলছেন যে তিনি মহাজ্ঞানী, মহা জাননেওয়ালা, খাল্লাক এবং মহাস্রষ্টা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। এই যে পিছনের আয়াতে কাফেররা প্রশ্ন করছিল, মানুষ মরে যায়, মরে যাওয়ার পর সেটা কি হয়ে যায়? সেটা হাড়গুড় হয়ে যায়, হাড়গুলো পচে যায়, সেই মানুষকে আবার কী করে সৃষ্টি করবে আল্লাহ তাআলা? তো তার উত্তর আল্লাহ তাআলা এখানে দিয়েছেন যে আল্লাহ তাআলা যদি আকাশ সৃষ্টি করতে পারে, জমিন সৃষ্টি করতে পারে, এবং অন্য আয়াত আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে মানুষ সৃষ্টি থেকে আকাশ সৃষ্টি করা, এই পৃথিবী সৃষ্টি করা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন কাজ, কিন্তু যে আল্লাহ তাআলা এইসব করতে পারেন তিনি মানুষকেও সৃষ্টি করতে পারবেন। এবার আল্লাহ তাআলা শেষে কি বলছেন দেখুন, আল্লাহ বলছেন দেখো তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে এত তোমরা অবাক হচ্ছ, আশ্চর্য বোধ করছো যে আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার কিভাবে সৃষ্টি করবে। শোনো, ইন্নাম আমরুহু, আর আল্লাহর ব্যাপারে হচ্ছে এই, ইজা আরদা, যখন তিনি, আরদা মানে এরাদা করেন, ইচ্ছা করেন, শাইআন কোনো কিছু সৃষ্টি করার জন্য, আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, আইয়াকুল লাহু, তিনি বলে দেন, সেটাকে বলে দেন, কি বলবেন? কুন, হও, ফায়াকুনু, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে শুধু হুকুম দেন, তুমি হয়ে যাও, একটা নকশা আল্লাহ বলে দেয়, এইরকম নকশা, এরকম কাঠামোতে তুমি হয়ে যাও, আল্লাহ যেরকম চাচ্ছেন সেরকমভাবে হয়ে যায় সেটা, ঠিক আছে? সেরকম নকশা, সেই কাঠামোতে সেটা হয়ে যায়। এটা আল্লাহর জন্য কোনো কিছু কঠিন নয়। আল্লাহ বলছেন তোমরা যে এই যে কাফেরদের জন্য বলছেন, তোমরা এই যে আখিরাতের ব্যাপারে সন্দেহ পোষণ করো এবং সন্দেহ করো যে দ্বিতীয়বার কি করে সৃষ্টি করা হবে মানুষকে, তো এটা তোমাদের কাছে এটা কঠিন মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে খুব সহজ।
আল্লাহর কাছে খুব সহজ। তারপরে আল্লাহ কি বলছেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। এটা পবিত্র সত্তা তিনি, যার হাতে রয়েছে মালাকুতু কুল্লি শাই। কুল্লে মানে সমস্ত, শাই মানে বস্তু, সব কিছু, যত কিছু আছে মহাবিশ্বের মধ্যে সব কিছুর মালাকুত, মালিকত্ব আল্লাহর হাতে রয়েছে। ঠিক আছে, সব কিছুর মালিক এখন আল্লাহ তাবারাক তাআলা। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। ঠিক আছে, মহাবিশ্বে যা কিছু দেখতে পান তার প্রাকৃত মালিক হয়েছে আল্লাহ তাবারাক তাআলা। কিন্তু আমাদেরকে নকল মালিক বানিয়ে দিয়েছে। ঠিক আছে, নকল মালিক বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এই যে জমি জায়গার মালিক আমরা, হ্যাঁ, আমাদের নামে দলিল আছে, অমুক বইটা আমার, তুমুক বইটা আপনার, এই যে দলিলগুলো আমাদের নামে আছে, আমরা হচ্ছে নকল মালিক। কিন্তু এই পৃথিবীটার, এই জমিনের আসল মালিক আল্লাহ তাবারাক তাআলা। ঠিক আছে, তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তুইযু মানতাশা তুযিল্লু মানতাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ যাকে চান তাকে দুনিয়াতে সম্মান দান করেন, যাকে চান তাকে অপমানিত করেন, যাকে চান রাজত্ব দান করেন, যাকে চান তিনি কি করেন, পথের ভিখারি বানিয়ে দেন। এটা আল্লাহর হাতে সব কিছু। আল্লাহ সব কিছু মালিক। আল্লাহ যা চাবেন সেটা হবে। এবার শেষকালে কি বলছেন, ওয়া ইলাইহি তুরজাউন। আর শোনো, তোমরা পৃথিবীতে কেউ বাঁচতে আসনি, কেউ থাকবে না। কেন? ওয়া ইলাইহি তুরজাউন। আর আল্লাহর নিকট তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে। আল্লাহর নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। এটা আল্লাহ কোন দিকে ইঙ্গিত করছেন? অর্থাৎ সমস্ত মানুষকে এই কথা মানুষকে বোঝাচ্ছেন যে দেখো, দুনিয়াতে কেউ থাকবে না, সবাই মরে যাবে। মরে যাওয়ার পর আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার সৃষ্টি করবে। সৃষ্টি করার পর তোমরা সবাই আল্লাহর নিকট ফিরে যাবে, অর্থাৎ আখিরাতে চলে যাবে। দুনিয়াতে কেউ থাকবে না, সবাইকে আখিরাতে যেতে হবে। চাই তাতে মানুষের বিশ্বাস থাকুক না থাকুক, আল্লাহ আবার সবাইকে সৃষ্টি করবে দ্বিতীয়বার। এবং আখিরাতে যখন যাবে তাদের ঠিকানা হয় জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। তো আল্লাহ তাবারক তাআলা এখানে এই কথা বলছেন। তো সূরা ইয়াসিন আজকে শেষ হয়ে গেল। এবার চলুন আমি আপনাদের সামনে কিছু রমজানের সম্পর্কে কিছু বলবো। দেখুন, রমজান মাস আমাদের সামনে আগত, তার জন্য বিশাল ফজিলত রয়েছে। ঠিক আছে, বিশাল ফজিলত রয়েছে। যখন রমজান মাস আসতো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে সবাইকে সুসংবাদ দান করতেন যে দেখো, তোমাদের সামনে রমজান মাস চলে এসেছে। তো এই মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি করেন, মানুষের দেখুন, একটা কথা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, মানুষের নেকি আল্লাহ তাবারক তাআলা 10 থেকে নিয়ে 700 গুণ বাড়িয়ে দেন। ঠিক আছে, 10 থেকে নিয়ে আপনি একটা নেকি করলে 10টা, আপনি একটা নেকির কাজ করছেন তো 10টা নেকি দিবে আল্লাহ তাআলা, 10টা নেকি দিবে। এইবার 10 থেকে নিয়ে 700 পর্যন্ত নেকি দিবে। 700 পর্যন্ত মানে নেকির কোয়ালিটি যেমন হবে, আপনার কাজের কোয়ালিটি যেমন হবে, সেরকমভাবে আপনাকে কী করা হবে, তার মূল্য দেওয়া হবে। আমরা দুনিয়াতে দিই না, আমরা কাজের মধ্যে মুনিশ প্রয়োগ করি। এবার যে মুনিশটা ভালো কাজ করতে পারছে, ওর থেকে ডবল করছে ও, তখন আমরা তার দামটা একটু বেশি দেই। ঠিক আছে, যে না, ও ডবল কাজ করছে তো ওর থেকে ডবলটা বাড়িয়ে দিচ্ছি। আর কেউ যদি একটা মানুষ 5টা লোকের কাজ করে, 5টা লোকের কাজ করছে একটা লোক, তখন তাকে আরও ডবল বাড়িয়ে দেই কি দেই না? তো আল্লাহ তাবারক তাআলা মানুষের নেকি কাজের ভিত্তিতে দান করেন, তার কাজ যেরকম হবে। যদি তার কাজটা আল্লাহর জন্য হয়, যে আমি কাজটা করছি, এই আমলটা করছি শুধু আল্লাহকে রাজি করার জন্য, তখন তার কি হয়ে যায়, তার নেকিটা অনেক বেড়ে যায়। এবার সেই আমলটা যদি আমি মন লাগিয়ে করি, একদম যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছে, আমি মন লাগিয়ে করি, তাহলে আরও বেশি করে নেকি বেড়ে যাবে। বুঝতে পারছেন তো? আর সেই কাজটা যদি আমি কেমন করে করি, অবহেলা করে করি, হ্যাঁ, আমি নামাজে দাঁড়িয়েছি, এভাবে হাত বেঁধে দাঁড়িয়েছি, কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে, মনটা পড়ে আছে দোকানে, মনটা পড়ে আছে আমার জমিতে। ঠিক আছে, সেদিকে মন পড়ে আছে, আর সেদিকে আমি হিসাব করছি, এই করছি সেই করছি, শুধু আমি দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে এতটুকুই, কিন্তু মন আমার নামাজে নেই। তাহলে আপনার নেকি পাবেন, তারও নেকি দিবে আল্লাহ, এমন নেকি দিবে না, কিন্তু এত দিবে না।
তো এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ নবী সাল্লাম এইদিকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তাবারক তাআলা মানুষের আমলের নেকি 10 থেকে নিয়ে 700 গুণ বাড়িয়ে দিবেন। কিন্তু রমজান মাসে যারা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখবে, আল্লাহ তাবারক তাআলা বলছেন আনা আজিজি বিহি, আনা আজিজি বিহি, আমিও তার বদলা হয়ে যাব। অর্থাৎ আমি নিজের হাতে তাকে বদলা দিব, তাকে পুরস্কার দেবো আমার নিজের হাতে। তার জন্য কিন্তু এখানে 10 থেকে 700 কিন্তু থাকবে না, নেকির কিন্তু এরকম সীমা থাকবে না, বরং আমি নিজের হাতে তাকে বদলা দিব। তাহলে বলুন দেখি, আল্লাহ তাবারক তাআলা মহা বড়, আল্লাহ থেকে বড় কিছুই নাই, ঠিক আছে? আল্লাহ বিশাল বড়। এবার সে আল্লাহ যখন আপনাকে বদলা দিবে, তিনিও এরকম বিশাল বড় বদলা দিবে, তিনি এরকম ছোটোখাটো বদলা দিবে না। বুঝতে পারছেন তো? আল্লাহ যেমন শান, তিনার শান অনুযায়ী আপনাকে সেরকম বিশাল বদলা দিবে। এত রমজান মাসের রোজা চলে আসছে, এই রোজা বিশাল গুরুত্বপূর্ণ, বিশাল গুরুত্বপূর্ণ। শুধু রোজাটা নয়, রমজান মাসটার গুরুত্বপূর্ণ। রমজান মাসকে আমাদেরকে অবহেলা করে কাটিয়ে দিলে হবে না অন্য মাসের মতন, ঠিক আছে? এই মাসের মধ্যে আমাদের একটা সময় নির্ধারণ করতে হবে, একটা রুটিন তৈরি করতে হবে, একটা সিলেবাস তৈরি করতে হবে নিজে নিজে, যে আমি এই মাসের মধ্যে আমি কি করব। হ্যাঁ, এই সকালে উঠলাম, রাতে আমি সকালে উঠলাম, সকালে উঠে কি করব, আমি রোজা তো রেখেছি, আমি যতটুকু পারি সময় দিয়ে কোরআন শরীফটা পড়ব। কোরআন শরীফ তো অন্য মাসে পড়ি, এই মাসে বেশি করে পড়ব। কেন? এই মাসে যদি আপনি অন্য মাসে একটা অক্ষর পড়লে 10টা নেকি, আর এই মাসে যদি পড়েন তাহলে 70টা নেকি হবে, ঠিক আছে? শুধু এখানেই শেষ নয়, কোরআন পড়ার অনেক ফজিলত আছে, আমি 2-1টা বলে দিচ্ছি। একবার এক সাহাবী, তিনার ঘোড়াটা কি করছে, একটা মানে ডালে বেঁধে তিনি সেখানে বসে কোরআন শরীফ পড়ছেন রমজান মাসের মধ্যে। তো তিনার রাতের বেলা পড়ছে, তখন আকাশটা একটু মেঘের মতন সাদা মেঘখণ্ড নামতে 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 একদম নিচে নেমে গেছে। ওই সাহাবী পাশে বসে কোরআন শরীফ পড়ছেন, আর ঘোড়াটা এখানে বাঁধা আছে। ওই মেঘটা যত নিচে নামছে, ঘোড়াটা তত লাফালাফি করতে লেগেছে। এত লাফালাফি করছে, এত লাফালাফি করছে যে সে ভাবছে এখন দড়ি ছিঁড়ে যদি কোথায় পালিয়ে যায়, খুঁজে পাবো না। তখন সে কী করলো, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর সকালবেলাতে আল্লাহ নবী সাল্লামের নিকট গিয়ে এই ঘটনা বললেন, হে আল্লাহ নবী সাল্লাম, আমি রাতে কোরআন পড়ছিলাম, আর উপর থেকে একটা মেঘের মতন সাদা বস্তু নিচে নেমে চলে আসছে, আর তা দেখে আমার ঘোড়া খুব লাফালাফি করছে। তো যার ফলে আমি কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলাম। তখন আল্লাহ নবী সাল্লাম বলছে, এটা হচ্ছে সাকিনা, অর্থাৎ শান্তি। এটা এক প্রকার শান্তি, প্রশান্তি। এটা নিচে নেমে আসছে, আর তার মধ্যে ফেরেশতা ছিল। ফেরেশতা তুমি দেখতে পাওনি, তো তারা ওইটা যখন নেমে আসে, তার মানে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়েছে, ঠিক আছে? তো দেখেন এই ব্যাপার, কোরআন পড়লে সেখানে সরাসরি উপর থেকে আল্লাহর রহমত বর্ষণ হয়। কিন্তু সাহাবায়ে কেরাম, তাদের বিশাল ঈমান ছিল, তারা নিজের চোখে দেখতে পেয়েছে। আর আমাদের এত ঈমান নাই, আমরা এগুলো দেখতে পাই না, ঠিক আছে? দেখতে পাই না, কিন্তু সাহাবাদের উপর যেমন এই জিনিসটা নেমে আসে, আমি যদি কোরআন পড়ি, আমাদের উপর আল্লাহর রহমত উপর থেকে নেমে আসবে, ঠিক আছে? তো এই ব্যাপার, এটা রমজান মাস বিশাল উপকারের মাস। এই মাসে আমরা কখনো একটু সময়কে নষ্ট করব না, আমরা কোরআন শরীফ পড়তে পারলে কোরআন পড়বো, কোরআন পড়তে না পারি, কমসে কম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আফজালুল জিকির আরবা, সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে? এই 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, সেরা জিকির। এইগুলো তো আমরা সবাই জানি কি জানি না? এগুলো সবাই বলতে পারবো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইত্যাদি আমরা সবাই করতে পারবো, ঠিক আছে? আর এগুলো কত বড় একটা শুধু হাদিস বলে দেই, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য কি হবে,
মানে এত নেকি আল্লাহ তাআলা দিবে, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে সব ভরে যাবে একবার বললে। ঠিক আছে, তাহলে আপনি যদি 10 মিনিট পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাহলে কত নেকি হবে ভাই? কত নেকি হবে বলুন দেখি? বিশাল নেকি হবে। এত আমরা সময়কে নষ্ট করব না। সময় এক প্রকার টাকা। ঠিক আছে, সময় এক প্রকার টাকা, সময় রিয়েল টাকা একেবারে। কার জন্য? যারা সময়কে কাজে লাগায়। যদি আমি সময়কে কাজে লাগাচ্ছি, আমি বসে না থেকে আমি একটা কর্ম শিখলাম, ঠিক আছে, একটা ভালো জিনিস শিখলাম, একটা ভালো কাজ শিখেছি, আমি শিখে যদি আমি সেই কাজটা করি, আপনি যদি করেন সেই কাজটা আপনি শিখে নিয়েছেন, এবার সেই কাজটা করলে আপনি দেখবেন সেই কাজের মাধ্যমে আপনি টাকা পাবেন। ঠিক আছে, আর যে আপনি সময়টা অবহেলা করে না শিখেন জিনিসটা, তাহলে আপনার জীবনটা বেকার হয়ে কিছু হবে না। এবার চাই এইটা আপনি দুনিয়ার ব্যাপারে হোক অথবা আখেরাতের ব্যাপারে হোক, এই সময় প্রয়োগ করে যদি আমি আখেরাতের জন্য কিছু শিখি, কোরআন শিখলাম অথবা আমি নামাজ শিখলাম, হ্যাঁ, মশলা মাসাল শিখলাম। এই যে রমজান মাস আসছে, রমজান মাস আসার আগেই আমাদের কি করতে হবে? রমজান মাসে যত মশলা মাসাল আছে সেগুলো আমাদেরকে শিখতে হবে। আর এটা শেখার জন্য আলহামদুলিল্লাহ বর্তমানে আপনাকে কোথাও যেতে হবে না, কোনো মৌলভী সাহেবের কাছে যেতে হবে না, ইমাম সাহেবের কাছে যেতে হবে না। আপনার হাতে একটা মোবাইল আছে না, ওই মোবাইলের মধ্যে আপনি সার্চ দেন কী কী কারণে রোজা ভেঙে যায়, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসবে, হাজার হাজার ভিডিও চলে আসবে কী কী কারণে রোজা ভাঙে। আর সেটা আপনি দেখে নিলেন, আপনি একটা কাগজে লিখে নিলেন যে এই কারণে রোজা ভেঙে যায়, তাহলে আপনি তার থেকে বেঁচে থাকবেন, আপনার রোজাটা ভাঙবে না। ঠিক আছে, আর কী কী কারণে রোজা আপনার ইয়া হয়ে যায়, মাকরু হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর যেরকম আপনার মনে আসবে সেরকম লেখে সার্চ দিবেন, ইউটিউবের মধ্যে ভিডিও আসবে, দেখে নেবেন। হ্যাঁ, তা আপনি সেখানে নিজে শিখতে পাবেন। বর্তমানে শিক্ষা হাতের মুঠে চলে আসছে ইউটিউবের মাধ্যমে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা কি করব? রোজা আসার আগেই এইগুলো আমরা জেনে নিব, রোজা সম্পর্কে সমস্ত জ্ঞানগুলো আমরা জেনে নিব। তারপরে আপনার এবার কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখুন কি কি কারণে রোজা আপনার রোজা রাখছেন অথচ আপনার রোজার একটা নেকি পাবেন না। কি কি কারণে? হ্যাঁ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার যদি আমরা রোজা রেখে গীবত করি, মিথ্যা কথা বলি, পরনিন্দা করি, পরচর্চা করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা রোজার কোনো নেকি পাবো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি রোজা রেখে পুরা পরচর্চা করে, পরনিন্দা করে, তো ওই ব্যক্তি রোজা না রাখাই ভালো। কারণ সে সারাদিন তার মানে ভোকা থাকাই হইল, কোনো নেকি একটা নেকি সে পাবে না। ঠিক আছে, এত আমরা এইগুলো খেয়াল রাখবো যে আমরা রোজা রাখি, আমরা কখনো কোনো গান শুনবো না, কোনো গান বাজনা শুনবো না। তারপরে যেখানে বসে কারো পরচর্চা হচ্ছে সেখানে বসবো না। ঠিক আছে, দেখা যাচ্ছে চায়ের দোকানে সবাই সেখানে গীবত করছে, ওর গীবত করছে, ও তার গীবত করছে, তো সেখানে আপনি বসলে আমি বসলে তাহলে আমরা যদি একটা হাঁ হুঁ দেই তাহলে আমার তাতে শরীক হয়ে গেলাম, তাই আমাদের নেকি একটা পাবো না, শুধু ভোকা থাকা হবে। আরেকটা কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ রমজান মাসে রোজা রাখবে, 1 মাস রোজা রাখার পর ঈদের দিন কি হবে? আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে সবাইকে ক্ষমা ঘোষণা করা হবে, সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে, তাদের কোনো পাপ থাকবে না। তারা যে ওই অবস্থায় মরে যায়, সোজা জান্নাতে চলে যাবে, বাস। সে যেই হোক, ঠিক আছে, এই নয় যে 5 ওয়াক্ত নামাজে হইতে হবে, আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাঁড়িয়ে রাখে না, তারা না, সবাই। আল্লাহ শুধু বাহানা খুঁজে বেড়ায় ক্ষমা করার জন্য। আপনি যদি আল্লাহকে রাজি করার জন্য 1 মাস রোজা রেখে থাকেন, আপনি যেই হোক, হ্যাঁ, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আর ওই অবস্থায় মরে গেলে আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আল্লাহ তাবারক তাআলা 2 প্রকার মানুষকে কখনো ক্ষমা করবে না। ঠিক আছে, 2 প্রকার মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, তারা যতই রোজা রাখুক, যতই ইবাদত করুক। সে 2 প্রকার মানুষ কারা?
এক নম্বর, যারা শিরক করবে, শিরক থেকে তওবা করবে না, ঠিক আছে? শিরক, যারা শিরক করবে, আর শিরক কাকে বলে? শিরকের অনেক প্রকার ভেদ আছে। শিরক এক প্রকার নয়, শিরকের অনেক প্রকার আছে। যেরকমভাবে শিরকে ইলমি আছে, এলেম সম্পর্কে শিরক, অর্থাৎ যারা মনে করে যে আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, তাহলে সে শিরক করলো। হ্যাঁ, অথবা আপনি পীরের সম্পর্কে এই ধারণা করেন যে আমি কি করছি, আমার পীর মুর্শিদ ওইখানে কবরে থেকে, কবরে শুয়ে আছে, সব আমার সম্পর্কে সব জানেন, সব জানেন। যদি এরকম আপনি এরকম বিশ্বাস রাখেন, তাহলে আপনি শিরক করলেন আল্লাহর সঙ্গে। কারণ গায়েবের কথা একমাত্র আল্লাহ বলছে, আল্লাহ আমি জানি। আল্লাহ কোরআনে মধ্যে বলছে, কুল লা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। হ্যাঁ, সূরা ইয়ার মধ্যে আছে, আপনার নমলের মধ্যে আল্লাহ বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আকাশ এবং পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ঠিক আছে? তো এই সম্পর্কে আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধু এবার শুধু গায়েব নয়, আরও অসংখ্য আপনার আছে, শিরক আছে, অনেক রকমের শিরক আছে। শিরক ফিল আহকাম আছে, হুকুম আহকাম সম্পর্কে শিরক, অর্থাৎ একমাত্র আল্লাহর হুকুম মানা, তার সঙ্গে সঙ্গে রসুলের হুকুম মানা আমাদের উপর ফরজ, এটাকে ইসলাম বলা হয়, ঠিক আছে? এবার আপনি যদি আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে অন্য কারো ব্যক্তিগত হুকুমকে এরকম ইসলাম মনে করেন, যে আমি সেই তার কথা চাই, আল্লাহ রসুলের কথার সঙ্গে মিলক বা না মিলক, আমি সেটা মানবই মানবো, তার কথা আমি চলবো, তো সেটা একটা শিরক হয়ে যাচ্ছে, সেটা একটা শিরক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের শিরকের অনেক রকমের শিরক আছে, আমি সেগুলো পরে এক একটা করে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এইবার যে ব্যক্তি শিরক করবে, রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা তার কোনো ইবাদত কবুল করবে না, কোনো ইবাদত কবুল করবে না। আর নম্বর 2, যারা হিংসা করবে, ঠিক আছে? হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছে, যারা হিংসা করবে, মুসলমানদের ক্ষতি চাইবে, ঠিক আছে? মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি চাইবে, তা আল্লাহ তাআলা তাদের এই রমজান মাসে তাদের কোনো ক্ষমা করা হয় না, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো ভালো ঘোষণা নেই, ভালো ঘোষণা নেই। এতে আমরা কি করব? এই 2 প্রকারের পাপ থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করব। তা নইলে রমজান মাসে শুধু রোজা রাখা হবে, কোনো উপকার হবে না, আমাদের কোনো উপকার আমাদের আসবে না, ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ, আমি আর বেশি কিছু বলবো না, আধা ঘন্টা হয়ে গেছে, এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আর সামনে শুক্রবার আরও বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা ইলাহা ইল্লা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।